নিজের অজান্তেই কাউন্সিলরের পদ খারিজ জানিয়ে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ শিউরি 15 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর প্রণব কর। আমি জানতে চেয়েছি যে আমার যে কাউন্সিলরশিপটা রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছে সেটা কি ঠিক না ভুল প্রসেসটা, সেটার জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। জানা যায় অসুস্থতার কারণ দেখিয়ে শিউরি পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর পদ থেকে অব্যাহতি চেয়ে মহকুমা শাসকের কাছে আবেদন করেন প্রণব কর। পরবর্তী সময়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও কাউন্সিলর পদে বহাল থাকতে চেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হন প্রণব কর। অভিযোগ, তাকে ছাড়াই পুরসভার বোর্ড মিটিং চলছে। পরবর্তীতে আরটিআই করে জানতে পারেন তার কাউন্সিলর পদ খারিজ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ অন্ধকারে রেখেই কাউন্সিলর পদ খারিজ অভিযোগ করে বর্তমান পুর বোর্ডের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রণব কর। ইতিমধ্যেই আদালতের চিঠি পৌঁছেছে কাউন্সিলরদের কাছে। আইন মেনেই কাউন্সিলর পদ খারিজ করা হয়েছে দাবি পুর প্রধানের। না না না, কোনো মিটিংও জানাচ্ছে না, কোনো কিছু ব্যাপারে আমাকে আজ পর্যন্ত জানায়নি, সেই কারণে আমি আইনের দ্বারস্থ হচ্ছি। আগেও তো আপনি অনেক জায়গায় দিয়েছিলেন যা কাউন্সিলর পদ, হ্যাঁ অনেকবার দিয়েছি, আমি সব জায়গায় দিয়েছি, কোনো অ্যান্সার পাইনি। উনি কেস করেছেন হাইকোর্টে, ওনার পদটা যাতে না যায় সেই ব্যাপারেই কেস করেছেন। আর বৈধ অবৈধ গোটাটাই আইনের ব্যাপারেই বিচার হবে। উনি আপিল করেছিলেন, যাই হোক। তো আমরা আজকে বিওসি আমাদের কাছে বোর্ড মিটিং আছে, আমরা সিদ্ধান্ত নেব। তো উনি যেটা করেছে আমরা আইনতই আমরা খারিজ করেছিলাম ওনার আপনার কাউন্সিলর, বা উনি রিজাইন দিয়েছিল চেয়ারম্যান কাউন্সিলর দুটোই, ওইটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। অলরেডি আরটিআই করেছিলাম, আমরা উত্তর দিয়েছিলাম। তো আবার যেটা আমাদের যে লয়ার এনগেজ লয়ার আছে, প্যানেল লয়ার, তার সঙ্গে বোর্ড মিটিং সিদ্ধান্ত উনি আমরা কেসে যাব। বীরভূমের বাতাসে কান পাতলে শোনা যায় অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত প্রণব কর। আর তাই কি বোর্ড মিটিং ডেকে তড়িঘড়ি কাউন্সিলর পদ থেকে ছেঁটে ফেলা হলো? এখানেও কি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব? যদিও আইনের বিষয় বলে কৌশলে এড়িয়ে গেছেন সাংসদ শতাব্দী রায়। তৃণমূলের শেষের সুর কটাক্ষ বিজেপির। দলেরই কাউন্সিলর যখন দলকেই সম্ভব, সেটা অন্য কাজ করতে পারে না। কোর্ট দাঁড়িয়ে তো অনেক আমরা পুরো ঘটনার প্রতি নজর রাখছি। আমরা মনে করছি যে তৃণমূলের শেষে শুরু হয়েছে, তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে। কেষ্টর তিহারবাসী হওয়ার পর থেকেই সাংগঠনিক রদবদল হয় বীরভূমে, গড়া হয় কোর কমিটি, কিন্তু তারপরও কোথাও যেন সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সামনেই হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন, তার আগে এই ঘটনা সামনে আসায় বিড়ম্বনা শাসক শিবিরে। তবে প্রণব কর কাউন্সিলর পদ ফিরে পান কিনা সেটাই এখন দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।